গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে জিকির আজকার, ইবাদত বন্দেগী ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন মুসল্লিরা। আগামীকাল রোববার ২রা ফেব্রুয়ারি সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে সূরায়ে নেজাম আয়োজিত ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বলেন, আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ আলম। বাংলার তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান। আসরের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। তিনি বলেন, রোববার ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন মাওলানা ইব্রাহিম দেওলা। এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত বন্দেগীতে দিন পার করছেন। এদিকে ইজতেমায় আগত ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার বার্ধক্যজনিত ও অসুস্থ হয়ে তারা মারা যান বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা। ২০১৯ সাল থেকে তাবলিগের দুপক্ষ মাওলানা জোবায়ের ও সাদ গন্ধলভির অনুসারীরা ২ পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়ের অনুসারীরা একাই ২ ধাপে ইজতেমা করছেন। ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। এই ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর ৩রা থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।